ইরান ইসরায়েলের চলমান সংকটের কারণে বাংলাদেশের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ী আর বিশ্লেষকদের মধ্যে মধ্যপ্রাচ্যে সৃষ্ট এই অবস্থার কারণে বাড়তে পারে জ্বালানির দর। একই সাথে অস্বাভাবিকভাবে বাড়তে পারে পণ্য পরিবহনের সময় ও খরচও, যা দেশের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন তারা। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখনো শেষ হয়নি ইউক্রেন রাশিয়া যুদ্ধ। মাস ছয়েক ধরে চলছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। আর এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে দানা বেঁধেছে ইরান ইসরায়েলের যুদ্ধের শঙ্কা, যা আঞ্চলিক এক সংঘাতের শঙ্কাও তৈরি করেছে। আর এই শঙ্কা যদি বাস্তবে রূপ নেয়, তাহলে সংকট দেখা দিতে পারে বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থায়। কেননা ইরানে অবস্থিত সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয় বিশ্বের 1/5 জ্বালানি এবং নিত্যপণ্য। আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হলে ওই পথে পণ্য পরিবহন বন্ধ হয়ে যেতে পারে। ফলে বিকল্প পথ খুঁজতে হবে পণ্যবাহী জাহাজকে। আপনি যত পথ ঘুরতে হবে, আপনার সময় এবং আপনার ঘুরতে হবে, সময় যত বেশি লাগবে ততই কিন্তু আপনার পণ্য পরিবহনে বাড়বে। এই মুহূর্তে একটা স্বাভাবিক অবস্থাই চলছে, তবে যদি যুদ্ধ কোনো কারণে বেঁধেই যায় তাহলে কিন্তু এইগুলো তখন হয়তো দেখা যাবে যে সরবরাহ চেন যদি ভেঙে পড়ে, তখন অ্যাকচুয়ালি এখনই বলা যাবে না যে কি পরিমাণ ভাড়া বাড়বে কিংবা পরিমাণ এফেক্ট হবে আমাদের অর্থনীতিতে। বাংলাদেশ গম, ভুট্টা, সয়াবিন তেল, ডাল, মশলা, চকলেট সহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানি করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। তথ্য বলছে 2022-23 অর্থবছরে দেশে এমন পণ্য আমদানি করা হয়েছে $6,860 কোটি। আর এই আমদানি করা পণ্যের বড় অংশে পরিবহন করা হয় ইরানের হরমুজ প্রণালী দিয়ে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে পণ্য আমদানির রুট পরিবর্তন হলে প্রভাব পড়তে পারে পণ্যের দামেও। ইরান ইসরায়েল যুদ্ধ লাগলে সেক্ষেত্রে কিন্তু ইরান কিন্তু সুয়েজ বন্ধ করে দিবে। এটা একটা কিন্তু ব্যাপক, মানে আমরা টাকা দিয়েও প্রোডাক্ট পাবো না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। তখন আমাদের কোন ওয়ে থেকে প্রোডাক্ট আসবে, ইউরোপ আমেরিকার প্রোডাক্টগুলো কোথায় থেকে আসবে, এটা একটা বড় ধরনের সমস্যা হবে আমাদের অর্থনীতি। যেসব কন্টেনারে আমাদের বিদেশ থেকে প্রোডাক্ট আসে, এটা মিনিমাম 10 গুণ হবে এই কন্টেনার প্রাইস। ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, সব কিছু মিলে এটা আমাদের ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আমরা অন দ্য আদার হ্যান্ড আমরা সাফিসিয়েন্ট প্রোডাক্ট মানুষের হাতে পৌঁছাতে পারবো না। এটা একটা নীরব দুর্ভিক্ষর মতো হবে। শুধু খাদ্যপণ্যের দর কিংবা জাহাজের ভাড়া বৃদ্ধি নয়, ইরান ইসরায়েলের সংকট শঙ্কা বাড়িয়েছে জ্বালানির বাজারেও। কেননা পৃথিবীতে যত জ্বালানি তেল দরকার হয় তার বড় অংশের যোগান আসে কাতার, সৌদি, কুয়েত, ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। পূর্বাভাস আছে চলমান সংকট যুদ্ধের রূপ নিলে ব্যারেল প্রতি তেলের দর $120 থেকে $30 পর্যন্ত উঠতে পারে, যা এখন আছে $84 কিছুটা বেশি। এই জ্বালানির দাম এবং অ্যাভেলেবিলিটি দুইটাই কিন্তু ডিসরাপশন হবে, পেট্রোলিয়াম, এলএনজি সবগুলি। সেটা যদি হয়, এটার শকটা অর্থনীতি ব্যাপী ছড়িয়ে পড়বে। ট্রান্সপোর্টের কস্ট বাড়বে, সেটা বাড়লে পরিবহন খরচ, মালামাল পরিবহনের খরচ বাড়বে, কস্ট অফ লিভিং বাড়বে। আমাদের এগ্রিকালচারের যে সেচ ডিজেল বেস, সেটাতে এফেক্টেড হবে। এলএনজির দাম কমে এসেছিল গত 6, 8, 9 মাসে, এগুলো কিন্তু সব আবার বেড়ে বিদ্যুৎ প্রোডাকশনও এফেক্টেড হয়ে যেতে পারে, যেটা আবার আমাদের ইকোনমিক এবং ইন্ডাস্ট্রিয়াল আউটপুটকে ক্ষতিগ্রস্ত করবে। শুধু জ্বালানির দর নয়, আঞ্চলিক এই সংঘাতের কারণে অর্থনৈতিকভাবে বিপাকে পড়তে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলো, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। কেননা প্রবাসে থাকা মোট শ্রমশক্তির প্রায় 79%-এরই বসবাস মধ্যপ্রাচ্যে। এমনকি সিংহভাগ প্রবাসী আয়ও আসে এখান থেকেই। তাই এই সংকট যুদ্ধের রূপ নিলে কমতে পারে এসব দেশে কর্মী প্রেরণ ও আয় দুটোই। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।